সাথে ফাজিলপুর পরশুরামের গ্রামগুলোতে বাড়ছে ঘন্টায় ডুবেছে ঘুমতির পানের কারণে এই যে ভয়াল বন্যাতে বাংলাদেশের 4 অভিনেত্রী পোস্ট দিয়েছেন, দর্শকরা তাদেরকে ধুয়ে তছনছ করে দিয়েছে। অপু বিশ্বাস, শবনম বুবলী, আরেফিন শুভ, পূর্ণিমা। দর্শকরা তাদেরকে কি বলেছে সে বিষয় নিয়ে আমরা জানবো, পুরো ভিডিওতে সাথে থাকুন। বন্যা উপলক্ষে বাংলাদেশে কি ভয়াল বন্যা চলছে, সেই বন্যা উপলক্ষে অপু বিশ্বাস এই ছবিটি পোস্ট দিয়েছেন। দেখুন তো, এই ছবিটি আসলে কি বন্যার ছবি মনে হয় নাকি কোনো উৎসবের ছবি মনে হয়? সারা বাংলাদেশের সকল মিডিয়ায়, সকল সামাজিক যোগাযোগ মাধ্যমে, ফেসবুক, ইউটিউবে বন্যার যে ভয়াল রূপ আমরা কিন্তু তা দেখতে পাচ্ছি। সেখানে ছবির কোনো অভাব নেই, মানুষের কষ্টের কোনো সীমা পরিসীমা নেই। সেখান থেকে কোনো ছবি পাননি, এআই থেকে কম্পিউটার এডিট করা, এআই দিয়ে বানানো এই ছবিটি অপু বিশ্বাস দিয়েছেন। মানুষও তাকে ইচ্ছা মতো ধুয়ে দিয়েছে, একদম কাপড় ছাড়া পরিষ্কার করে দিয়েছে। এভাবে মানুষ যখন নিজের অনুভূতির বাইরে কৃত্রিম মমতা প্রদর্শন করতে যায়, সারা জীবন তো ছিল খুনি, দাগী, সন্ত্রাসী, স্বার্থপরদের সাথে স্বার্থ উদ্ধার করার জন্যই চলেছে। যাদের কাছ থেকে স্বার্থ উদ্ধার করেছে তারা কি এমনি এমনি ছেড়ে দিয়েছে? তারাও তার কাছ থেকে সেভাবেই স্বার্থ উদ্ধার করেছে। সেই সকল স্বার্থান্বেষী মানসিকতা থেকে যখন কারোর জন্য মায়া মমতা প্রদর্শন করতে যায়, সেখানেও আপনার তার কৃত্রিমতা ফুটে উঠবে। দেখুন, বন্যার যে ভয়াল রূপ সেই ছবি না দিয়ে এটা দেখে বোঝা যায় যে বন্যা হয়েছে। তাছাড়া তিনি এই ছবি দিয়ে উপরে লিখেছেন, বন্যা দুর্গতদের পাশে থাকুন। মনে হয় যেন সে 2 টাকা 5 টাকা দিয়েছে, 1 পয়সাও দেয় না এসব নিমক হারামেরা। এসব নিমক হারাম বেজন্মারা মানুষের কাছ থেকে শুধু চুষে নিতে জানে আর টকশোতে গিয়ে বড় বড় কথা বলতে জানে। আরেকটি ছবি দেখেন, এই যে এই তর্কি চিনেন, এই যে ওবায়দুল কাদেরের সবচাইতে ঘনিষ্ঠ গার্লফ্রেন্ড হিসেবে পরিচিত। এই কথাটি বলতে গিয়ে একটি কৌতুক বলি আপনাদেরকে। এক মেয়ের অভ্যাসই ছিল ঘুরে ঘুরে প্রেম করা। তো শেষ পর্যন্ত বিয়ে হয়ে যাচ্ছে। তার বয়ফ্রেন্ড, সর্বশেষ বয়ফ্রেন্ডও এই মুহূর্তে বিয়ে করার জন্য খুব একটা আগ্রহী না। তো মেয়ে তাকে অভয় দিয়ে বলেছে, বিয়ে হচ্ছে হোক, আমি তো গার্লফ্রেন্ড হিসাবে, তুমি তো বয়ফ্রেন্ড হিসাবে আমার আছোই। এতে কি বোঝা গেল? বিয়ে হবে কিন্তু তার সাথে অবৈধ সম্পর্কটা থাকবে। তো পূর্ণিমা হলো সেই ধরনের এক গার্লফ্রেন্ড, সেই ধরনের এক বউ, সেই ধরনের এক বান্ধবী। সারা জীবন ওবায়দুল কাদেরের চুষে খেয়েছে, টাকা পয়সা নিয়েছে, সুশীল সেজেছে। দেখবেন মিডিয়া, চ্যানেল আই, প্রথম আলো তাকে খুব সুন্দর সুন্দর নিউজ করে তাকে নিয়ে। এটা রহস্য কি? বন্যা দুর্গতদের পাশে থাকবেন। এখন সে বলে, তাকে যখন মানুষ ওই অপু বিশ্বাসের মতো ধুয়ে দিয়েছে, তখন সে বলছে, আমাকে পরে গালাগালি করিয়ে আগে মানুষের পাশে দাঁড়ান। তুমি দাঁড়াও, তুমি দাঁড়িয়েছ, তুমি গিয়েছ মানুষের পাশে দাঁড়ানোর জন্য। বাংলাদেশের মিডিয়া জগতে বা চলচ্চিত্রের মানুষের এই এক ছোট লোকই। আপনি হলিউড দেখবেন, বলিউডেও দেখবেন, মানুষ টাকা পয়সা নিয়ে মানুষের পাশে দাঁড়ায়, সশরীরে পাশে দাঁড়ায়, সালমান খান, শাহরুখ খানরা, আমির খানেরা। কিন্তু এদের মধ্যে এক ছোট লোকই কিন্তু কিছুদিন আগে মানুষের হাজার হাজার মানুষের রক্ত ঝরেছে, হাজারের কাছাকাছি মানুষ, শিশু, কিশোর, ছাত্র শহীদ হয়েছে। তাদের কোনো সাউন্ড ছিল না। এখন তাদেরকে মানুষ যে মন্তব্য করছে, এদেরকে মানুষ ভুলে যায়। আসলে খারাপ মানুষের সাহায্য মানুষ গ্রহণ করতে চায় না, না পারলে গ্রহণ করতে চায় না। সর্বশেষ আরেকজন দেখুন, এই যে আরেফিন শুভ, তাকেও মানুষ ইচ্ছা ধরন ধুয়ে দিয়েছে। কয় বেটা এতদিন কোথায় ছিলি, আরেকটু ঘুমিয়ে নিতি, বন্যার পানি থেকে বেশি উঠেছিস, এভাবে তাকে ধুয়ে দিয়েছে। খারাপ মানুষের সাহায্য নিতে চায় না। এই যে দেখেন শবনম বুবলী,
এই ছবি দিয়েছে। আপনি কি স্পষ্ট বুঝতে পারছেন যে বন্যার কি পরিস্থিতি? এই দেখুন বন্যার কি পরিস্থিতি, দেখুন বন্যার কি পরিস্থিতি, দেখেন দেখেন কি ভয়াল খারাপ অবস্থা। মানুষ পশু পাখি কোনো কিছুতেই নাই। এবং আমরা আরো কষ্ট পেয়েছি যে উদ্ধার করতে গিয়ে আরো 2 জন মানুষ পানির ঢলে চলে গিয়েছেন। আল্লাহ তাদেরকে শহীদের মর্যাদা দান করুন। এই যে মানুষের জন্য মানুষের মমতা ভালোবাসা এগুলো হয় সহজাত। দুঃখ কষ্ট দেখলে সত্যি আপনি মন থেকে ভিতর থেকে কেঁদে উঠবেন, আপনার হৃদয়ের ভেতর হাউমাউ করে উঠবে। আর ভিতরে যখন আপনি সেটা হবে না তখন আপনি দেখাতে চাইবেন, দেখানোর চেষ্টা করবেন। মানে এদের এই পোস্টগুলো দিয়ে তারা মনে হয় যেন আমাদেরকে করুণা করেছে, দয়া দেখাইছে। এই যে অপু বিশ্বাস, পূর্ণিমা, আরিফিন শুভ, আরো কিছু আছে, এরা মনে হয় যেন আমাদেরকে দয়া দেখাইছে, একটি পোস্ট দিয়েছে বন্যার জন্য। অথচ সে এসব, আমি আরো আশ্চর্য হয়েছি যে অপু বিশ্বাসের ফ্যান পেজ গুলাতে অপু বিশ্বাসের সুন্দর সুন্দর ছবি পোস্ট দিচ্ছে। সে যদি আসলেই ভদ্র হইতো, মানুষের জন্য হৃদয়ের টান থাকতো, ভালোবাসা থাকতো, সে তার ভক্তদেরকে বলে দিল যে কিছুদিন আগে দেশে হাজার হাজার মানুষ মারা গেছে, শহীদ হয়েছে, এখন দেশে বন্যা চলছে, এখন এসব বিষয়ের ব্যাপারে প্রচারণা চালানোর দরকার নাই। না, তার তো স্বার্থ দরকার ভাই, তার তো পয়সা কামাইতে হবে। এই কারণে এদের এগুলো আমার কাছে ব্যক্তিগতভাবে আর্টিফিশিয়াল মনে হয়। এরপর এরা আকাম কুকাম করে মানুষকে সাথে প্রতারণা করে সর্বশেষ যখন ধরা খায়, যে তহিদ আফ্রিদির মতো, তখন কি বলে, আপনারা ভুল বুঝছেন। তার মানে সেটাও দর্শকের দোষ, সেটাও কিন্তু মানুষের দোষ। সে ঠিক আছে, মানুষ তাকে ভুল বুঝছে, মানুষের ভুল, মানুষের দোষ। সর্বশেষ তারা কিন্তু এই কথাটি বলে, হ্যাঁ আমাকে ভুল বোঝা হচ্ছে। অপু বিশ্বাস এরকম অনেকবার বলেছে, আমার কথাটা বিকৃত করা হয়েছে, আমাকে সঠিকভাবে বুঝতে পারেনি। তার মানে এটাও তার দোষ না, এরা কখনো দোষ স্বীকার করে না। এই যে আপনি দেখেন অপু বিশ্বাসের সাথে শাকিব খানের সাথে যা হয়েছে, যত মিডিয়াতে সে হাজার হাজার টক শোতে বক্তব্য দিয়েছে, সবখানে সে কিন্তু বলেছে শাকিব খানের দোষ, শাকিব খানের পরিবারের দোষ। নিজের একটি দোষের কথাও সে কোথাও কোনোভাবে স্বীকার করে না। তাতে কি বোঝা যায়, এরা অহংকারী, আক্রমণাত্মক। এদের যদি মানুষের কাছে ঠেকা না হতো তাহলে এরা মানুষকে ধরে ধরে মারত, এই যে ছাত্রলীগের মতো, যুবলীগের সন্ত্রাসীদের মতো, অবৈধ পুলিশের মতো এরা মানুষকে আঘাত করত। এটা এদের চরিত্র, এরা এমনই। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।